গরিমার বিরুদ্ধে গিয়ে চালাকি করে রোশনাইকে নিজের বাড়িতে রেখে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই যে অ্যাটেন্ডেন্টের ছদ্মবেশে রয়েছে সেটা জেনে গিয়েছিল জাহ্নবী। জাহ্নবী বুঝতে পারে না কি বলবে আর কি করবে, তবুও জাহ্নবী এটাই ভাবে এখন কারোর সামনে কোনো কথা বলা যাবে না, সুযোগ বুঝে বলবো। আর তখনই রোশনাইয়ের হাতে শাড়িটা তুলে দেয় আর বলে, এই শাড়িটা ধরো, এই শাড়িটা পরেই তুমি আজকে নিচে আসবে। তখন রোশনাই বলে, কিন্তু আমি তো অ্যাটেন্ডেন্ট, আমি এখানেই থাকি। এর মধ্যে জাহ্নবী বলে, আমাদের বাড়ির একটা নিয়ম কানুন আছে, বাড়িতে পুজো হলে সবাই আমরা পুজোর সামনে গিয়ে বসি, এখানে দাঁড়িয়ে থেকে তোমার কোনো লাভ হবে না, তার থেকে বরং তুমি এই শাড়িটা পরো। মাস্ক টুপি সবই পরে থাকতে পারো, কিন্তু এই শাড়িটা তোমাকে পরতেই হবে। এই শাড়িটা দিয়েছে মেজমা, তাই এই শাড়িটা পরে তুমি নিচে এসো, যত তাড়াতাড়ি পারবে চলে এসো, ঠাকুরমশাই কিন্তু এক্ষুনি চলে আসবে। আর তুমি তো অঞ্জলি দেবে বলছিলে, অবশ্যই দিতেও পারো। আর তার মধ্যেই জাহ্নবী সাইড হয়ে যায়। মনে মনে জাহ্নবী ভাবে, কি সাংঘাতিক মেয়ে, যত এই মেয়েটাকে সরিয়ে দেওয়া হয় ততই বাদশার জীবনে ঢুকে পড়ার চেষ্টা করে। গরিমা যদি সবটা জানতে পারে না, আজকে রোশনাইকে উচিত শিক্ষা দেবে। এর মধ্যেই বাড়ির সবাই অনেক মজা করতে থাকে। মিনি তখন বলে, মা আজকে রোশনাই থাকলে খুব ভালো হতো, আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত। তখনই রাজা বলে, মা তুমি তোমার মেয়েকে সামলাও, সব সময় রোশনাই রোশনাই রোশনাই, ওকে যেটা করতে বারণ করা হবে ও সেটাই বেশি বেশি করে করবে, এই জন্যই তো আমার ওর ওপরে এতটা রাগ হয়। তখনই বড় মা বলে, ও তো অবুঝ, ও বুঝতে পারে না, তাই জন্যই এই কথাগুলো বলে, কিন্তু তুই তো বুঝিস, তাহলে তুই এই কথাগুলো বারবার করে রিপিট করিস কেন? রাজা আর তখন কিছু বলতে পারে না। এর মধ্যেই আরণ্যকের দাদু বলে, সত্যি আজ কিন্তু আমার মনটা বেশ ফুরফুরে লাগছে, অনেক আনন্দ হচ্ছে, আর মনে হচ্ছে একটা বড় খুশির খবর আসতে চলেছে। আর তখনই আরণ্যক বলে, দাদু তোমার যে খুশি লাগছে এটা দেখে আমার বেশি ভালো লাগছে, তুমি কি জানো সেটা? দাদু তখন বলে, তাই নাকি? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে আরণ্যক, যে রোশনাই আমাকে যেভাবে অপমান করেছে, আমি আর রোশনাইয়ের কাছে ফিরে যেতে চাই না। তার মধ্যেই রোশনাই তো রেডি হয়ে গেছে, কিন্তু রোশনাইয়ের নিজেরও খুব খারাপ লাগে। আর মনে মনে ভাবে, ব্যাস আজকে শুধু দিনটা, তারপরে আমি এখান থেকে চলে যাব। স্যারজি তো বলেই দিয়েছে সে রোশনাইকে ঘৃণা করে। অবশ্য আমি যা করেছি সেটা ওপর ওপর দেখলে সবাই আমাকে ঘৃণাই করবে, কারণ ভেতরে কি হয়েছে সেটা তো শুধু আমিই জানতাম। কিন্তু আমি যে শেষ পর্যন্ত স্যারজিকে বাঁচাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় সত্যি। এর থেকে সত্যি আর কিছু হয় না। যাই, নিচে সবাই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে গরিমা আবারও মনে মনে ভাবে, রোশনাই নেই, খুব ভালো হয়েছে। জাহ্নবী চলে গেছে রোশনাইকে ডাকতে আর বলে, রাধা চলো, তুমি নিচে যাবে না? তখনই রাধা বলে, হ্যাঁ এক্ষুনি আসছি। রাধা আসলে রোশনাই, রোশনাইয়ের নাম রাধা দিয়েছে ছোটু। অন্যদিকে দেখা যায় রাজা, গরিমা, আরণ্যক সবাই মিলে কথা বলতে থাকে। জাহ্নবী তখন বলে, এত কি কথা হচ্ছে? হ্যাঁ, আর এই যে রাজা, তুমি তো তোমার ভাইকে দেখে কিছু শিখতে পারো। গরিমাকে কত সুন্দর একটা কুন্দনের সেট দিয়েছে, আর তুমি আমায় কি দিয়েছিলে ফুলসজ্জায়? শুধুমাত্র একটা আংটি। তখনই রাজা বলে, তুমি কার সাথে কার তুলনা করছো জাহ্নবী? আমি সামান্য একজন প্রফেসর, কলেজে পড়াই, আর সেখানে আমাদের বাদশা কত বড় একটা কোম্পানিতে চাকরি করে। এ সমস্ত বলে কি কোনো লাভ আছে? জাহ্নবী তখন বলে, তা অবশ্য ঠিকই, আমি শুধু শুধু মুখটাকে নাড়াচ্ছি। এর মধ্যেই ঠাকুরমশাই বলে, তাহলে সবাই চলে আসুন, এর মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। এ কি, তুমি এইভাবে মাস্ক পরে আছো কেন? তখন রোশনাইকে দেখে ঠাকুরমশাই এই কথাটা বলে ফেলে। রোশনাই তখন বলে, আমি তো অ্যাটেন্ডেন্ট, আর আমি যেখানে সেখানে মাস্ক ছাড়া যাই না, মাস্কই পরে থাকি। তখনই ঠাকুরমশাই বলে, এরকম করলে পুষ্পাঞ্জলি দেবে কি করে? এইরকম করলে তো পুষ্পাঞ্জলি দেওয়া যায় না। তার মধ্যেই তনুশ্রী বলে, আর সব থেকে বড় কথা, এখানে অসুবিধার তো কিছু নেই, আমরা তো বাড়ির লোকই রয়েছি। জাহ্নবী তখন রাজাকে বলে, শোনো রাজা, তোমার সাথে একটা কথা আছে। তুমি জানো এই মাস্ক পরা মেয়েটি আসলে কে? অ্যাটেন্ডেন্ট। তখন রাজা এটাই বলে, কিন্তু জাহ্নবী বলে, না, এটা কোনো অ্যাটেন্ডেন্ট নয়, এটা হলো রোশনাই। আর রাজা তো শুনে অবাক হয়ে যায়, বলে, কি বলছো জাহ্নবী? জাহ্নবী তখন বলে, হ্যাঁ, আমি ওই মেজমার দেওয়া শাড়িটা ওর ঘরে দিতে গিয়েছিলাম, দরজাটা ভাগ্যিস খোলা ছিল, তখনই আমি দেখে নিয়েছিলাম এটা আসলে রোশনাই। দেখোই না আজকে ওর মাথা সবার সামনে কিভাবে নিচু করে দিই। এর মধ্যেই পুরোহিত মশাই বলে,
কি হলো, কথা শুনতে পাচ্ছ না? মাস্কটা খোলো, অসুবিধার কিছুই নেই। সবাই জোর করতে থাকে। তখনই জাহ্নবী বলে, ও মাস্ক খুলবে কি করে, আমি বরং ওর মাস্কটা খুলে দিচ্ছি। জাহ্নবী এসে মাস্কটা খুলে দিতেই রোশনাইকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর তখনই মিনি এসে বলে, রোশনাই তুই? আরে তুই এসেছিস বলবি তো, আমার তো তোর জন্য মনটা ছটফট করছিল রে। তখনই বাবলু মিনিকে রোশনাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর বলে, চুপ, একদম চুপ। তখনই মিনি বলে, আমাকে রোশনাইয়ের কাছে যেতে দাও, আমি রোশনাইয়ের কাছে যাব, আমি রোশনাইয়ের সাথেই থাকবো। তখনই বাবলু বলে, চুপ, একদম চুপ করতে বলেছি কিন্তু। তখনই মিনির দাদু বলে, বাবলু ছেড়ে দাও মিনিকে, তুমি জানো না মিনি অবুঝ, কেন তুমি এই রকম করছো ওর সাথে? বাবলু বলে, বাবা ওই সব থেকে বেশিটা বোঝে, তুমি কি সেটা জানো? ওকে যেটা করতে বারণ করা হবে ও সেটাই বেশি বেশি করে করবে। তখনই মিনির গায়ে হাত তুলতে গেলে ছোটু এসে বাবলুর হাতটা ধরে নিয়ে বলে, দাদা প্লিজ প্লিজ তুমি ওকে মেরো না। রোশনাই বলে, মিনিকে মেরো না, আপনাদের যা যা করার আমার সাথে করুন, অন্যায় তো আমি করেছি। এর মধ্যেই রোশনাইকে দেখে সুরঙ্গমা তো রেগে যায় আর বলেছিলাম না এই মেয়েটা সাংঘাতিক, দেখেছেন তো মিলল, ও অ্যাটেন্ডেন্টের ছদ্মবেশে এইভাবে এখানে চলে এসেছে, কতটা সাহস থাকলে মানুষ এই কাজটা করতে পারে। গরিমা বলে, রোশনাই তুমি কি চাইছো বলো তো, আমি তো বুঝতে পারছি না তুমি কি চাইছো, একটু ক্লিয়ার করবে, বলবে প্লিজ। তখনই রোশনাই বলে, আমার কথাটা একবার শোনো তোমরা। তখনই আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই এখানে ছদ্মবেশে এসেছিল, ওই জন্যই ওর কথাগুলো আমার ওরকমভাবে লাগছিল। ঠিক সেই মুহূর্তে ছোটু বলে, আমি বলছিলাম কি, জাহ্নবী তখন বলে, ছোটু তুমি আর কোনো কথা বলো না, রোশনাইকে সব দিক থেকে সাহায্য তো তুমি করেছো, তুমি যদি ওকে সাহায্য না করতে তাহলে কি ও আজকে এখানে আসতে পারতো? এই সব কিছুর পেছনে কিন্তু ছোটু রয়েছে। তখনই সুরঙ্গমা বলে, ছি ছি ছি, এই বাড়ির লোক হয়ে আপনি এই বাড়িরই ছেলে এরকমভাবে ক্ষতি করতে চাইছেন, আমি তো ভাবতেই পারছি না। তনুশ্রী বলে, ছোটু আর কখনো তোমার ওপর বিশ্বাসও থাকবে না, ভরসা তো করতেই পারবো না, তুমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছো। এর মধ্যেই গরিমা তো বার করে দিতে চায় রোশনাইকে, কিন্তু আরণ্যক তো রোশনাইকে বার করবে না, সেই জন্য চালাকি করতে থাকে আর বলে, গরিমা রোশনাইকে এই বাড়ি থেকে বার করে দিও না, বলা তো যায় না, ও আবার এখান থেকে গিয়ে আমাদের নামে বদনাম করবে, হতেই তো পারে আমার নামে বদনাম ছড়িয়ে দেবে, এটা বলতে পারে যে আমি ওকে শ্লীলতাহানি করেছি। আর এই কথাটা শোনার পর তো রোশনাই আরও বেশি করে ভেঙে পড়ে, কিন্তু রোশনাই বুঝতে পারছে না রোশনাইকে এই বাড়িতে রাখার জন্যই আরণ্যক গরিমার বিরুদ্ধে পর্যন্ত চলে যাচ্ছে। গরিমা বারবার করে বারণ করে রোশনাইয়ের ফাঁদে পা দিতে না, কিন্তু আরণ্যক তো রোশনাইকে যেতে দেবে না বলেই ঠিক করে রেখেছে, আর সেই জন্যই এমন এমন কথা বলছে যেগুলো বাড়ির লোকে তো বিশ্বাসই করতে পারছে না। কিন্তু ছোট বুঝতে পারে রোশনাইকে আটকে রাখার জন্যই এই কথাগুলো বলছে বাদশা।